করো, তাকে সুস্থতা দান করো মহান যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু আমরা সেই সন্তানকে তোমার হস্তে রাখি। প্রভু তার পা থেকে মস্তক পর্যন্ত, মস্তক থেকে পা পর্যন্ত যত অসুস্থতা আছে প্রভু, এভরি সিকনেস, সমস্ত অসুস্থতাকে আমরা ধমক দিই, নাশ করে দিও যীশু খ্রিস্টের নামে। Go out in the mighty name of Jesus. He rabba shikar rabba baba rashi. Thank you, Father. Thank you, Jesus, thank you, my Lord. Hallelujah, প্রভু। প্রভু অসুস্থতা যাই থাকুক না কেন, সেই অসুস্থতা তোমার গৌরব দেয় না, তোমার প্রশংসা দেয় না প্রভু। প্রভু সেই অসুস্থতা তোমার সন্তানকে প্রভু কষ্ট দিচ্ছে প্রভু, সমস্ত কষ্ট থেকে তুমি তাকে মুক্ত করো যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। সেই গ্লোরিয়া বোনের জন্য, ও প্রভু সে যশোর গিয়েছিল প্রভু, তুমি তাকে সুস্থ শরীরে রেখেছো প্রভু। আরো 2 সন্তান প্রভু আজকে যুক্ত হয়েছে প্রভু এই জুমের মধ্য দিয়ে। তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। তোমার প্রশংসা, তোমার দয়া, তোমার অনুগ্রহ সেই পরিবারে রেখেছো। আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার দয়া, আমরা তোমাকে, তোমার সেই প্রশংসা ধন্যবাদ আমরা তোমাকে ফিরিয়ে দেই প্রভু। তোমার ধন্যবাদ দেই সে প্রভাবনকে তোমার কাছে রাখি প্রভু। তার ন্যাশনাল আইডি কার্ডে একটু সমস্যা আছে, ও প্রভু তুমি তার সমাধান করো মহান যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার দয়ার জন্য আমরা তোমার ধন্যবাদ করি। আরেক সন্তান আছে প্রভু, তার সেই 14 ফেব্রুয়ারি তার পরীক্ষা আছে প্রভু, তার সহবর্তী তুমি হও প্রভু। তোমার জ্ঞান প্রজ্ঞা দ্বারা তুমি তাকে পরিচালনা দান করো, ও প্রভু সেই পরীক্ষা সুন্দরভাবে দিতে তুমি তাকে সাহায্য করো প্রভু। তোমার তার জীবনের সমস্ত ভয় প্রভু, সেই লজ্জাকে তুমি দূর করো প্রভু। তোমার জ্ঞানে প্রজ্ঞায় তুমি তাকে আরো বৃদ্ধি দান করো। হালেলুয়া প্রভু। তোমার প্রশংসা করি যে প্রভু আরো সন্তানেরা জানিয়েছে তারা পরিবারগতভাবে প্রত্যেকে সুস্থ আছে, ভালো আছে প্রভু। আমরা ধন্যবাদ দিই, আমরা গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। আজকে আরাধনা প্রশংসাকে তোমার কাছে রাখি ও প্রভু, আজকে মিনিস্ট্রিকে তোমার কাছে রাখি প্রভু। আজকে যে বাক্য প্রভু নিয়ে আমরা আলোচনা করব প্রভু, তোমার সেই বাক্যের নিগূঢ় তত্ত্ব তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো ও প্রভু। তোমার গুপ্ত বিষয় আমাদের প্রত্যেকের সন্তানের জীবনে তুমি উন্মোচন করো যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মন, পবিত্র আত্মন পিতা তোমার ধন্যবাদ করি আরেকটি বার প্রভু। তুমি আমাদের জীবনের প্রথম শিক্ষক প্রভু, তুমি শিক্ষা না দিলে কেউ আমরা সেই শিক্ষা পেতে পারি না প্রভু। তুমি আমাদের সেই কর্ণগুলো খুলে দাও, আমাদের অন্ধতা তুমি প্রভু দেখতে সাহায্য করো। হালেলুয়া প্রভু। তুমি আমাদের অন্তরকে তুমি প্রস্তুত করো, আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত করো তোমার বাক্যকে গ্রহণ করার জন্য প্রভু, তোমার কালামকে গ্রহণ করার জন্য। হালেলুয়া প্রভু। আজকে যে সন্তানকে তোমার বাক্য পরিচর্যায় ব্যবহার করবো প্রভু, সেই সন্তানকে তোমার কাছে রাখি। তার পা থেকে মস্তক পর্যন্ত, মস্তক থেকে পা পর্যন্ত প্রভু তোমার অভিষেকে আরেকটি বার তুমি অভিষেক করো যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হালেলুয়া প্রভু। তার ওষ্ঠাধর কে তুমি ব্যবহার করো প্রভু, তার কণ্ঠকে তুমি ব্যবহার করো প্রভু, তার জীব তুমি ব্যবহার করো তোমার বাক্যে, তোমার গৌরবে প্রভু, তোমার প্রশংসায়। হালেলুয়া প্রভু। সারাদিনের ভার তুমি বহন করেছো আমাদের জীবনে, যা কিছু প্রয়োজন ছিল আমরা বিশ্বাস করি তোমার সেই ভাণ্ড থেকে, অফুরন্ত ভান্ডার থেকে তোমার দয়ার মধ্য দিয়ে তুমি আমাদেরকে সেই রেখেছো। আমরা তোমার ধন্যবাদ দিই আজকে দিনের জন্য প্রভু। আমাদের জীবনে তুমি সে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান সমস্ত কিছু তুমি জুগিয়ে দিয়েছো। আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু। গতকালকের জন্য আমরা ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি আমাদের সহবর্তী হয়েছো প্রভু, প্রতিনিয়ত প্রভু তুমি আমাদের সঙ্গে আছো প্রভু। আজকে দিন এই সময়কে তোমার কাছে রাখি প্রভু, যতক্ষণ থাকবো যাতে একমাত্র তোমার সেই মহানাম, তোমার শ্রেষ্ঠ নাম প্রভু, যাতে সেই নামের গৌরব আমরা করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। তোমার আশীর্বাদে আজকে প্রভু আমরা প্রত্যেককে পরিপূর্ণ হই মহান যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। আর এই আরাধনা প্রশংসা বিনতি প্রার্থনা সমস্ত কিছু আমরা সেই আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণ তলে রাখি, তুমি দয়া করে গ্রাহ্য ও শ্রবণ করো। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রভুর গৌরব করি। ধন্যবাদ দেই সকলকে যারা বিভিন্ন স্থান থেকে আজকে আবারও প্রভুর উপস্থিতিতে যুক্ত হয়েছেন। আমি প্রার্থনা করি প্রভুর সেই অযাচিত আশীর্বাদ আপনাদের প্রত্যেকের সহবর্তী হন যিশু নামে। আমি প্রচারে যাওয়ার আগে পাস্টর মার্টিন এল সর্দার, মার্টিন আঙ্কেল যুক্ত হয়েছেন। আমি আপনাকে স্বাগতম জানাই। আমি দেখতে পাচ্ছি আপনি যুক্ত আছেন আঙ্কেল। যদি আপনি একটু কথা বলেন, আমাদের মধ্যে পরিচয় দেন। ওকে, ধন্যবাদ। তার গৌরব করি যে এই গুরুত্বপূর্ণ এবং প্রভু দেওয়ার সময় যখন আমরা তার আরাধনা করি
তার প্রশংসা করি, তার সঙ্গে একই সহভাগিতায়, একই আত্মায় যুক্ত হই। এটা আমাদের জন্য প্রভুর আশীর্বাদ, তার সন্তান হিসেবে, তার আমেন। দায়াধিকার হিসেবে, তার স্বর্গরাজ্যের প্রজা হিসেবে। Amen. আমরা পাপি না, কিন্তু আমরা ধার্মিক যখন তার রক্ত, তার মাংস আমরা পান করি এবং এবং তার ভোজন করি, এবং আমরা সেই অধিকারে প্রাপ্ত হয়েছি। আর এতে আমরা প্রত্যেকে এক একজন খ্রিস্টের সন্তান হিসেবে আমরা প্রত্যেকেই এক দেহ, এক অঙ্গ আর এক মণ্ডলী। যখন খ্রিস্ট আমাদের মাথা হন, আমাদের আমেন। পরিচালক হন, আমাদের পরিচালনা দেন, এবং তার পবিত্র আত্মা আমাদেরকে গাইডেন্স, যেটা আমাদের জন্য এই পৃথিবীতে যে কোনো পরশক্তি, যে কোনো শয়তানের সেই শক্তি, শয়তানের অধিকার থেকে আমরা সম্পূর্ণভাবে তার সেই বেড়ির ভিতরে, খ্রিস্টের বেড়ির ভিতরে আমরা আছি, যেখানে তার রক্ত, তার পবিত্র সেই রক্তে আমরা পরাক্রমে সবলে তাকে আঘাত করি, আর যখন আমরা প্রতিরোধ করি সে পালিয়ে যায়। আমেন। Amen. আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগছে খুব, যদিও আমার হাতে সময় নেই, কিছু সময়ের জন্য থাকবো। ইতিপূর্বে কিছু আগে আঙ্কেলের সাথে বিশেষ একটা বিষয়ে আলাপ হচ্ছিল। আপনাদেরকে খ্রিস্টীয় সুস্বাগতম জানাই, এবং যতটুকু সময় আমরা পাই, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যতক্ষণ আছি, আমরা তার নামে সুসমাচার দিতে দিতে যেন প্রভুর চরণ তলে আমরা সেই তালন্তের হিসাব যেন দিতে পারি। Amen. Amen. আর আবারও আপনাদের উপস্থিত যতজন এখানে উপস্থিত হয়েছেন, আমি সকলকে খ্রিস্টের শুভেচ্ছা দিই। আমার আন্তরিক অভিনন্দন যারা এই জুমে আছেন, বিশেষ করে প্রভুর প্রতি ভালোবাসা, প্রভুর প্রতি প্রেম, সেটা আমাদের প্রকাশ করতে হবে। এক কথায় বলতে চাই, আমরা দাস নহি, কিন্তু যখন তার আজ্ঞা সকল পালন করি এবং যখন সে আজ্ঞা অনুসারে চলি, আমরা তখন তার বন্ধু হয়ে যাই। খ্রিস্ট সে কথা বলে, আর আমরা তার বন্ধু হয়েছি। ধন্য যিশু, ধন্য তার নাম। আমেন। Thank you, uncle. ঠিক কথা বলেছেন। যেমনটি বাইবেলে বলছে যে ঈশ্বর যখন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমাদেরকে দেখেন, তিনি আমাদেরকে ধার্মিক বলে গণনা করেন। আমি প্রার্থনা করি প্রভু আপনাকে আশীর্বাদ করুন, আপনার পরিবারকে, মিনিস্ট্রিকে আশীর্বাদ করুন যিশু নামে। ধন্যবাদ দিই যুক্ত থাকার জন্য। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে পালিয়ে যা দ্বিতীয় পর্ব। পালিয়ে যা প্রচারের দ্বিতীয় পর্ব। অনেকে হয়তো খুব মজা পাচ্ছেন অথবা চিন্তা করছেন এটা কোন ধরনের টপিক আবার পাস্টর নিচ্ছেন। আসলে আমাদেরকে পালাতে হবে। আমরা গতকালকে এই অংশে কথা বলেছি এবং আমরা কন্ট্রিবিউশন করেছি, যেগুলো আসলে খুবই খুবই ফলপ্রসূ। আমি ধন্যবাদ দিই যারা কন্ট্রিবিউশন করেছেন প্রত্যেককে। এই পালিয়ে যা দ্বিতীয় পর্বে আজকে আমি কথা বলবো, এবং আমি বিশ্বাস করি এর মধ্যে দিয়ে প্রভু আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবে। বাক্যে যাওয়ার আগে আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই, আরেকটিবার আমাদের দেহ আত্মা মন তার কাছে তুলে ধরি। জীবন্ত বাহিনীগণের পিতা, আমরা তোমার কাছে আরেকটিবার সমর্পিত হই। প্রভু ধন্যবাদ দিই তোমার দয়া এবং অনুগ্রহের জন্য। আরেকটিবার সমর্পিত হই প্রভু, আমাদের সঙ্গে তোমার বাক্যের মধ্যে দিয়ে কথা বলো যিশু নামে। সমস্ত গৌরব তোমার হোক প্রভু যিশু নামে। প্রভু যারা অসুস্থ রয়েছে তুমি তাদের সুস্থ করো, যারা পীড়িত রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, যারা বন্দী রয়েছে মুক্ত করো প্রভু, যারা পরাধীন রয়েছে তুমি তাদের স্বাধীন করে দাও। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। খ্রিস্টতে প্রিয়জন, প্রচারে যাওয়ার আগে আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই যে আজকে আরেকটি সাক্ষ্যের দিন। আমি সাক্ষ্য দিতে চাই এই বলে যে আমি যখন আমাদের জর্জ আঙ্কেলের বাসায় যাই, আর তারা খুবই প্রত্যাশা করছিলেন ছেলে সন্তানের জন্য, এবং আমি এবং আমার স্ত্রী এবং এরপরে আমার শ্বশুর মশাইও সেখানে গিয়েছিলেন, এবং আমরা
বলেছিলাম তাদের ছেলে সন্তান হবে, আর আজকে আমি সেই ছেলে সন্তান ভূমিষ্ঠ হতে দেখেছি। এটা অলৌকিক কাজ, প্রভুর গৌরব হোক। আমি এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা আরেকজনের জন্য প্রার্থনা করেছি এবং বলেছি তারও ছেলে হবে। আপনারা জানেন আমি তাকে বলেছি তার ছেলে হবে। প্রভু আমাদের যাচনা সকল গ্রাহ্য করুন যিশু নামে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন, প্লিজ ঈশ্বরকে ধোঁকা দেয়া যায় না। এখান থেকে যে প্রচারকে আসুক, যেই কথা বলুক, সকলে প্রভুর আত্মায় পরিচালিত হয়ে কথা বলে। এই অনলাইনের মধ্যে দিয়ে আমরা এখন পর্যন্ত অন্য কোনো উদ্দেশ্য প্রকাশ করিনি, বা এটা আমাদের নিজেদের জাহির করার জন্য আমরা করিনি। প্রভু আমাদেরকে অনেক সাক্ষ্য দিয়েছেন, তার বিশ্বস্ততার হস্তে তিনি ধরে রেখেছেন। অনেককে অনেক তালন্ত দিয়েছেন, কারো কারো চোখ খুলে দিয়েছেন, কারো কারো মুখ খুলে দিয়েছেন, কাউকে কাউকে বাক্য বোঝার ক্ষমতা দিয়েছেন, কাউকে কাউকে পবিত্র আত্মার বর দিয়েছেন। এবং এইগুলো আমরা দেখেছি, আমাদের অনেক সাক্ষ্য এই গ্রুপে আছে বা এই মণ্ডলীর মধ্যে দিয়ে প্রভু তিনি সম্পাদন করেছেন। তো ঈশ্বরের কাজ, এটার জন্য আমাদের শুধুমাত্র তাকে গৌরব দেয়া ছাড়া আর কিছু নেই। আমি সবসময় বলি যে প্রভুর সন্তানদের যারা অভিষিক্ত ব্যক্তি, তাদের বিচারের দায়িত্ব বা ক্ষমতা প্রভু কাউকে দেননি। এমনকি আপনাদের বিচারের ক্ষমতাও প্রভু আমাকে দেননি। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবেন, যা কিছু শুনছেন তা গ্রহণ করুন, গ্রহণ করার চেষ্টা করবেন না, কারণ এটা ঈশ্বরের বাক্য, এটা আমার বলা কথা না, বা এটি আমার বানানো কোনো প্রচার বা গল্প না। আমরা বাইবেল থেকে প্রচার করি, বাইবেল থেকে কথা বলি, ঈশ্বরের বাক্য বোঝার চেষ্টা করি, এবং যতটুকু বুঝি ততটুকুই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, আমরা অনেকে বিভিন্ন সময়। এবং আমি বিশ্বাস করি এতে আপনি একমত হবেন এবং দ্বিমত পোষণ করবেন না। প্রভু আমাদের এই ক্ষেত্রকে বৃদ্ধি দান করুন যিশু নামে। আমি বলেছি যে ঈশ্বরের হাতে সবসময় অর্থাৎ পরিবর্তন, যেটাকে বলে হচ্ছে স্পেয়ার পার্টস, মানে অতিরিক্ত বিষয় আছে। আমরা দেখি যে শাউল যখন ব্যর্থ হয়েছিল প্রভুর সেই পরিকল্পনায় আসতে, তিনি শাউলকে পরিবর্তন করে দাউদকে নিয়ে এসেছিলেন। ইভেন আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের মিনিস্ট্রিতে স্কুরিতীয় জিহুদা যখন ব্যর্থ হয়েছিল, তখন তার পরিবর্তে আরেকজন এসেছিল, সে 12 জন পূর্ণ হয়েছে। সো ঈশ্বরের হাতে আমরা সবাই, এমন না যে আমাকে ছাড়া প্রভুর কাজ চলবে না। আমাকে ছাড়া প্রভুর কাজ করেছেন, এমনকি আমি যখন থাকবো না বা আমি না থাকলেও আমার অনুপস্থিতিতে প্রভু তার সন্তানদের উঠাতে পারেন, তাদেরকে ব্যবহার করতে পারেন। সো প্লিজ পালিয়ে যান সমস্ত ধরনের নেগেটিভিটি থেকে, পালিয়ে যান নিজের চিন্তার মধ্যে থেকে। যে সমস্ত চিন্তা, যে সমস্ত কথা, যে সমস্ত বিষয় আপনার কল্পনাকে ভিন্ন খাতে, ভিন্ন দিকে দাঁড় করিয়ে দেয়, সেই বিষয় থেকে পালিয়ে যান। শয়তান আক্রমণ করে প্রশ্নের মধ্যে দিয়ে, ভুলে যাবেন না। শয়তান আক্রমণ করে স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, প্রশ্নের মধ্যে দিয়ে। সে প্রথমেই প্রশ্ন করবে আপনাকে,
এটা আপনার মন না, এটা শয়তানের কণ্ঠ। আমরা দেখি তাকে এদন বাগানে তিনি তিনি হবাকে কি বলেছিলেন? কেউ একজন পাঠ করতে পারেন? আদি পুস্তক 2 অধ্যায়। প্রেজ দ্য লর্ড। আসুন আমরা দেখি শয়তানের প্রথম কথা হবার সাথে। আদি পুস্তক 2 অধ্যায়, যদিও বাক্যাংশটি আমি মনে করতে পারছি না, যদি আপনারা পেয়ে থাকেন। দুই অথবা 3, ওকে 3, আমি পড়ছি। 3 অধ্যায় বলছে, সদাপ্রভু ঈশ্বরের নিমিত্ত ভূচর প্রাণীর মধ্যে সর্বাপেক্ষা খল ছিল। খল মানে কি আপনারা জানেন? খল ছলনাময়ী, অর্থাৎ সে মুখে এক বলে কিন্তু হৃদয়ে তার আর এক। সর্বাপেক্ষা খল ছিল। সে ওই নারীকে কহিল, প্রথম কথা শয়তানের, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? প্রশ্নবোধক চিহ্ন। শয়তান এই হবার সঙ্গে, নারীর সঙ্গে আর কখনোই কথা বলেনি। দ্য ফার্স্ট মিটিং, প্রথম দেখায়, প্রথম কনভারসেশন। আমরা এখানে দেখি যে শয়তান জিজ্ঞাসা করেনি, হবা কেমন আছো, কেমন চলছে, আজকে কি খেয়েছো, আজকে তোমার স্বামী কোথায় গেছে, তুমি কেন একা? নো, সে কিন্তু সেই প্রশ্ন করেনি। প্রথম তার কথা হচ্ছে ঈশ্বর কি, দেখুন প্রশ্নের মধ্যে দিয়ে শুরু করছে, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন? সত্যিকারে ঈশ্বর কি বলেছেন যে এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? খ্রিস্টতে প্রিয়জন, সমস্ত নেগেটিভ চিন্তার উৎপাদন আসে প্রশ্ন থেকে। পালিয়ে যান। হবা যদি সেদিন সর্পের সম্মুখ থেকে পালাতেন, তাহলে আজকে আমার দশা এই হতো না, আজকে আপনার দশা এই হতো না, আজকে সারা পৃথিবীতে এত যুদ্ধ, বিগ্রহ, মহামারী, এমনকি প্রভু যীশু খ্রিস্টের আসার কোনো প্রয়োজন হতো না। পালিয়ে যান সমস্ত খল চরিত্র থেকে, যারা হৃদয়ে এক এবং মুখে আর এক চরিত্র ধারণ করেন। আমি প্রার্থনা করি প্রভু আপনাদেরকে চেতনা দান করবেন যিশু নামে। আমরা গতকালকে দেখেছিলাম আদি পুস্তক 29 অধ্যায় 7 থেকে 12 পদ, আর আমরা সেখানে দেখেছিলাম যে এসো এবং যাকব তারা দুই ভাই, আপন ভাই। আপন মানে তারা ছোট বড় না, তারা যমজ ভাই, একই দিনে একই সঙ্গে একই মায়ের গর্ভ থেকে আসা দুইজন ব্যক্তি। আমরা যদি সেই অংশটি আবারও একটু পাঠ করি, আদি পুস্তক 39 অধ্যায় 7 থেকে 12 পদ, কেউ একজন পাঠ করুন দয়া করে। আদি পুস্তক 39 অধ্যায় 7 থেকে 12। পাঠ করছি। এই সকল ঘটনার পর তাহার প্রভু স্ত্রী যোসেফের প্রতি দৃষ্টিপাত করিল, আর তাহাকে কহিল, আমার সহিত শয়ন করো। কিন্তু তিনি অস্বীকার করত। আপন প্রভু স্ত্রীকে কহিলেন, দেখুন এই বাটিতে আমার হস্তে কি কি আছে, আমার প্রভু তাহা জানেন না। আমারই হস্তে সর্বস্ব রাখিয়াছেন। এই বাটিতে আমা অপেক্ষা বড় কেহই নাই। তিনি সমুদয়ের মধ্যে কেবল আপনাকেই আমার অধীনা করেন নাই, কারণ আপনি তাহার ভার্যা। অতএব আমি কিরূপে এই মহা দুষ্কর্ম করিতে ও ঈশ্বরের বিরুদ্ধে পাপ করিতে পারি? সেই দিন যোসেফকে সেই কথা কহিলেও তিনি তাহার সহিত শয়ন করিতে কিংবা সঙ্গে থাকিতে তাহার কথায় সম্মত হইতেন না।
পরে একদিন যোসেফ কার্য করিবার জন্য গৃহ মধ্যে গেলেন, বাটির লোকদের মধ্যে অন্য কেহ তথায় ছিল না। তখন সে যোসেফের বস্ত্র ধরিয়া বলিল, আমার সহিত শয়ন করো। কিন্তু যোসেফ তাহার হস্তে আপন বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইয়া গেলেন। আমেন। আমেন। এই অংশটি পাস্টার বাদল গতকালকে নিয়ে এসেছিলেন। তিনি কিন্তু জানতেন না যে এটি আজকে টিচিং এ রয়েছে। আমি যে অংশটি নিয়ে কথা বলছিলাম সেটি আদিপুস্তক 27 অধ্যায় 41 থেকে 45 পদ। আদিপুস্তক 27 অধ্যায় 41 থেকে 45 পদ। আন্টি যদি আমাদের সকলের উদ্দেশ্যে পাঠ করেন। 41 থেকে 47 45। পাঠ করছি। যাকব আপন পিতা হইতে আশীর্বাদ পাইয়াছিলেন বলিয়া এসো যাকবকে দেশ করিতে লাগলেন। আর এসো মনে মনে কহিলেন, আমার পিতৃশোকের কাল প্রায় উপস্থিত, তৎপরে আমার ভাই যাকবকে বধ করিব। জ্যেষ্ঠ পুত্র এসোর এরূপ কথা রিবিকার কর্ণগোচর হইল, তাহাতে তিনি লোক পাঠাইয়া কনিষ্ঠ পুত্র যাকবকে ডাকাইলেন, কহিলেন, দেখো তোমার ভ্রাতা এসো তোমাকে বধ করিবার আশাতে মনকে প্রবোধ দিতেছে। এখন হে বৎস, আমার কথা শুনো, উঠো, হারণে আমার ভ্রাতা লাবণের নিকট পলাইয়া যাও এবং সেখানে কিছুকাল থাকো, যে পর্যন্ত তোমার ভ্রাতার ক্রোধ নিবৃত না হয়। তোমার প্রতি ভ্রাতার ক্রোধ নিবৃত হইলে এবং তুমি তাহার প্রতি যাহা করিয়াছ তাহা সে ভুলিয়া গেলে, আমি লোক পাঠাইয়া তথা হইতে তোমাকে আনাইব, একদিনে তোমাদের দুইজনকেই কেন হারাইব। আমেন। সো যেটি বলছি, গতকালকেও বলেছি যে একই মায়ের গর্ভে ছোট বড় ভাই না, বা বড় মেজো না, বা মেজো ছোট না, একই মায়ের গর্ভে একই সময় আসা যমজ ভাই এসো এবং যাকব। যখন যাকব আশীর্বাদ পেলেন, তার এই আশীর্বাদ কিন্তু তিনি ছলনা করে নেননি। আমরা অনেকে মনে করি যাকব মিথ্যা কথা বলে তার বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছেন। না, যদি আপনি দেখেন পুরো ঘটনাটি, যাকব এবং এসো গর্ভে আসার আগেই প্রভু থেকে তিনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। সেখানে বলেছিলেন যে জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে, গর্ভে আসার আগে। এবং যখন তারা গর্ভে আসে, দুইজন আসে, আপনি দেখবেন যে যার আগে আসার কথা সে আগে আসেনি, বরঞ্চ যার পরে আসার কথা ছিল সেই আগে এসেছিল। এবং যদি আপনি দেখেন যে ঈশ্বরের সেই দুই সন্তান তার পরিকল্পনা অনুযায়ী তারা জীবনযাপন করছিলেন, এবং যোসেফ তিনি লজিক্যাল পার্সন ছিলেন। এসো যখন ক্ষুধার্ত, অর্থাৎ নিজের পেটকে নিয়ন্ত্রণ করতে পারেননি, ক্ষুধা সামলাতে পারেননি, তিনি বলেছিলেন যে ওকে আমি তোমাকে খাবার দিতে পারি। তিনি খাবার চেয়েছিলেন, পরেশ বলে, বাংলায় বলছে ডাল, আসলে এটা ডাল না, এটা এক ধরনের পরেজ যেটা আফ্রিকার কন্টিনেন্টে দেখা যায়, যেটি আমি টেস্ট করেছি। এটা আফ্রিকান ফুডদের মধ্যে বা সেই ইসরায়েলের খাবারের সঙ্গে মিল আছে, তাদের সেই অঞ্চলের খাদ্যের সঙ্গে এটার মিল আছে, পরেজ। এই পরেজটা সেটি অনেকটা খামি বা সুজির মতো, এবং সেটি রাঙা হয় কারণ হচ্ছে তাতে পাম অয়েল সেটা ব্যবহার করা হয়, যেটা অত্যন্ত সুস্বাদু। এবং পাম অয়েল যদি থাকে, এই পাম অয়েল না, অন্য একটা অয়েল আছে তাদের নিজস্ব হাতে বানানো, সেটি দিয়ে তারা অনায়াসে যে কোনো কিছু খেতে পারে, চাটনির মতো। যখন বলে যে তোমার 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 জ্যেষ্ঠাধিকার আমাকে দাও, আমি তোমাকে খেতে দিব, যোসেফ কিন্তু তাকে চিট করেনি। সে কিন্তু কিন্তু বলেছে আমার জ্যেষ্ঠাধিকার দিয়ে কি হবে, তুমি জ্যেষ্ঠাধিকার নিয়ে নাও। প্রেজ দ্য লর্ড। জ্যেষ্ঠাধিকার কিন্তু সে শুধুমাত্র এক বাটি খাবারের বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। এবং যখন জ্যেষ্ঠাধিকার বিক্রি হয়ে গেল,
সেই জ্যেষ্ঠাধিকারের যে আশীর্বাদ, সেই আশীর্বাদ প্রাপ্তির মূল ব্যক্তি যোসেফ হয়ে পড়লেন। কারণ অধিকার প্রতিষ্ঠিত হয় না আশীর্বাদ ছাড়া। এবং যদি আপনি দেখেন যে এসোর সঙ্গে এটি একটা চুক্তি ছিল এবং এসো নিজেই সেই চুক্তিতে সমর্পিত হয়েছিলেন। ইভেন যখন এসো পিতার কাছে ফিরে এসেছিলেন, ক্রন্দন করেছিলেন, আশীর্বাদ যাচনা করেছিলেন, সেই যাকব কিন্তু তাকে আশীর্বাদ করেছিলেন। সরি, তার বাবা, আমি যাকব বলছি, প্রেজ দ্য লর্ড, তার বাবা তাকে আশীর্বাদ করেছিলেন এবং সেই আশীর্বাদ নিয়েও সে সন্তুষ্ট হয়নি। বরঞ্চ যখন তার বাবা মারা যায়, তিনি অপেক্ষা করছিলেন কবে তার বাবা মারা যাবে, এবং মারা যাওয়ার পরে তিনি তার সেই নিজের আপন যমজ ভাইকে হত্যা করার জন্য তিনি পরিকল্পনা করেন। আর আমরা দেখি যে এই যাকব তিনি পালিয়ে গিয়েছিলেন, তাকে পালাতে হয়েছিল। ঠিক একইভাবে আমরা দেখি যোসেফের ক্ষেত্রে, যোসেফ তার ভাইয়েরা তাকে বিক্রি করে দিয়েছিল এবং তিনি দাস হিসেবে ছিলেন একটি জায়গায়। সেখান থেকে যখন সেই পটিফারের গৃহে তাকে নেওয়া হয়, পটিফারের স্ত্রী তার জন্য ফাঁদ পেতেছিলেন। ও এরকম পজিশনে যদি আজকে আমরা থাকতাম, যোসেফ তিনি পালিয়েছিলেন। কেন পালিয়েছিলেন আপনারা উপলব্ধি করতে পারেন। একজন মনিবের প্রধান কর্মচারী, মনিব বাসায় থাকে না, তার স্ত্রী বলছে আমার সাথে শয়ন করো। পরকীয়া সম্পর্কের কত বড় সুযোগ কেউ জানবে না। বিবাহ বহির্ভূত যৌন আকাঙ্ক্ষা তৃপ্তির অনেক বড় সুযোগ কেউ দেখবে না, কেউ জানবে না। একটা মেয়ে যদি এই সুযোগ দেয়, আমি জানি না আমরা কতজন পুরুষ আছি যে আমরা নিজেদেরকে সামলাতে পারবো। যোসেফ নিজেকে সামলায়নি। গতকালকে পাস্টর বাদল তিনি বলছিলেন যে সে সেখান থেকে জামা কাপড় রেখে পালিয়ে গিয়েছিলেন। শুধু পালিয়ে যাননি, এই পালানোর ফলে, অন্যায় না করার ফলে তিনি জেল খেটেছিলেন। প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি তাকে নির্ধারিত সময়ে উঠিয়েছিলেন। খ্রিস্টতে প্রিয়জন, মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 37 পদ যদি দেখেন, মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 37 পদ কেউ যদি পাঠ করেন, মথিলিখিত সুসমাচার 10 অধ্যায় 37 পদ। যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। এই পৃথিবী কেউ কারো নয়, শুধুমাত্র প্রভু এবং আপনি। পালিয়ে যান সমস্ত মন্দতা থেকে। যখন পরিবার থেকে, যখন সমাজ থেকে, যখন প্রিয়জনদের কাছ থেকে তাড়না আসে, পালিয়ে যা, পালিয়ে যা। মথিলিখিত সুসমাচার সে একই জায়গায় 10 অধ্যায় 23 পদ যদি আপনি দেখেন, 23 পদ যদি আপনি দেখেন, সেখানে প্রভু যীশু খ্রিস্ট নিজে বলেছেন, আর তাহারা যখন তোমাদিগকে এক নগরে তাড়না করিবে তখন অন্য নগরে পলায়ন করিও, কেননা আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসে। প্রভু শ্রী খ্রিস্ট পালাতে বলছেন। শত্রু বাইরের ক্ষতি করতে পারে না, ঘরের শত্রুই একজন ব্যক্তিকে সর্বনাশ করে দেয়। অধিকাংশ ব্যক্তিরা আজকে পথে যারা রয়েছে, যারা পতিত হয়েছে, তাদের যদি
ইতিহাস আপনি দেখেন, তাদের বিশ্বস্ত লোকেরা সেই বিশ্বাসঘাতকতা করেছে। ইতিহাসের দিকে যদি তাকান, সিরাজদৌলার দিকে যদি তাকান, ইভেন যদি প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের যদি তাকান, ইভেন আমাদের খ্রিস্টিয়ানিটির যত লিডার আছে তাদের দিকে যদি তাকান যারা পতিত হয়েছে, তারা নিজের ব্যক্তি দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সো পালিয়ে যান। যখন তাড়না আসছে, যখন দেখছেন যে তারা আপনাকে গ্রহণ করছে না, প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছেন পালাতে। শত্রুকে প্রতিহত আপনি করতে পারেন না, যদিও আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যাতে সেই শত্রুর প্রতিরোধ করি আর সে আমাদের দিকে পালাবে। এটা শয়তানের কথা বলছে, মানুষের কথা না। যাকব 4:7 যদি আপনি পাঠ করেন, যাকব তার 4:7 বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করবে। যদি দিয়াবল আপনাকে আক্রমণ করতে আসে, তার প্রতিরোধ করুন। কিন্তু দিয়াবল যদি কাউকে ব্যবহার করে, কোনো মানুষকে ব্যবহার করে, তার থেকে পালিয়ে যান, পালিয়ে যান, পালিয়ে যান। আমাদের পাস্টর আদেবোয়ে তিনি একটি ঘটনা বলেছিলেন। তিনি যখন নতুন অভিষেক পেলেন জিও হিসেবে, তার বিরুদ্ধে অনেক লোক উঠেছিলেন, বিভিন্ন ধরনের কথা বলেছিলেন, এবং তার মধ্যে একজন তার বিরুদ্ধে পিটিশন লিখেছিলেন, তার বিরুদ্ধে নালিশ লিখেছিলেন। এবং যখন সেই জেনারেল ওভারসিয়ার অর্থাৎ পাস্টর আদেবোয়ে যখন সেই প্রতিষ্ঠাতার কাছে যান এবং বলেন যে দেখুন আমার প্রতি কেমন অবিচার করা হচ্ছে, মিথ্যা করে তারা মিথ্যা দোষারোপ দিচ্ছে, আর তখন সেই প্রতিষ্ঠাতা বলেছিলেন যে যদিও মিথ্যা করে দোষারোপ দিচ্ছে, তুমি গিয়ে তার কাছে ক্ষমা চাও। আর যখন তিনি ক্ষমা চাইতে গেলেন, আর সেই ব্যক্তি বললেন ভালো হয়েছে তুমি এসেছো আমার কাছে ক্ষমা চাইতে, না হয় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তো নরকে যাবই, সঙ্গে তোমাকেও নিয়ে যাব। প্লিজ, যারা নরকের পথের যাত্রী তাদের অনুসরণ করবে না। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, দুইজন কোথায় গিয়ে পড়বে? বাক্য স্পষ্ট বলছে। যে স্বর্গের পথে হাঁটছে না, যে পবিত্রতায় আসছে না, যে ধার্মিকতায় চলে না, আপনি যদি তার পিছনে হাঁটেন, তার অনুসরণ করেন, তিনি আপনাকে ওই গর্তের দিকেই নিয়ে যাবেন, নিশ্চিত, নিশ্চিত। পালিয়ে যান এই ধরনের ব্যক্তি থেকে। যারা মণ্ডলীতে রয়েছে, যারা মণ্ডলীর নেতৃত্ব দিচ্ছে, যদি আপনি তাদের দেহে খ্রিস্টকে চাদর হিসেবে না দেখেন, তাদের জীবন দ্বারা যদি খ্রিস্ট প্রকাশিত না হয়, যদি তাদের জীবন দ্বারা প্রভুর গৌরব না হয়, যদি তাদের জীবন দ্বারা প্রভুকে চেনা না যায়, পালিয়ে যান, পালিয়ে যান। আমরা প্রভুর উপাসনা করি প্রথমে জীবন দিয়ে, তারপরে অন্য কিছু। আপনার জীবন মূল, আপনার জীবন মূল। যদি আপনি আপনার সাথে অন্যায় করেন, যদি আপনি আপনাকে ধোঁকা দেন, ঈশ্বরকে ধোঁকা দেয়া যায় না। প্রথম করিন্থীয় 6:18 প্রথম করিন্থীয় 6:18 যদি কেউ পাঠ করেন দয়া করে। প্রথম করিন্থীয় 6:18।
18 পদ। তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে, তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। আমেন। ব্যভিচার হচ্ছে নিজ দেহের বিরুদ্ধে পাপ, এবং এই পাপের কোনো ক্ষমা নেই। এই পাপের কোনো ক্ষমা নেই। আপনি যত পাপ করেন না কেন, এগুলো সব দেহের বাইরে, কিন্তু যখনই ব্যভিচার করেন, যখনই অসম জোয়ালিতে আবদ্ধ হন, যখনই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত হন, যখনই আপনি ঈশ্বরের এবং আপনার মধ্যে প্রতিমা স্থাপন করেন, যখনই আপনি সেই খ্রিস্টের আদর্শহীন জীবন যাপন করেন, যখন আপনার জীবন এক, আপনার মুখ এক বলে, যখন আপনি ধোঁকাবাজি হয়ে যান, আপনি একজন ব্যভিচারে পরিণত। এবং বাক্য বলছে যে ব্যভিচার হচ্ছে নিজের সঙ্গে, নিজের সঙ্গে, এবং এটা ক্ষমা নেই। কারণ কি জানেন? কারণ যদি আপনি নিজের সঙ্গে পাপ করেন, দেখুন পরেই বলছে, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির? আপনি যদি ব্যভিচার করেন তাহলে আপনি ঈশ্বরের মন্দিরের বিরুদ্ধে পাপ করেন, পবিত্র আত্মার থাকার জায়গার বিরুদ্ধে আপনি পাপ করেন। প্রভুর আত্মা যেখানে বাস করে তার বিরুদ্ধে আপনি উঠেন। আর প্রভু যীশু খ্রিস্ট স্পষ্ট বলেছে যে তোমরা আমাকে গালাগালি করো, আমাকে যাই কিছু বলো, সমস্ত কিছু ক্ষমা হবে, পিতার বিরুদ্ধে কথা বললেও ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যদি তুমি কথা বলো, there is no mercy, কোনো ক্ষমা হবে না। যিশুর রক্ত সেই পাপের মোচন করতে পারে না। যারা পবিত্র আত্মাকে অস্বীকার করে, যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলে, যারা পবিত্র আত্মাকে ব্যঙ্গ করে, it is unforgivable sin according to our Lord Jesus Christ. This sin is not able to forgive. এই পাপের কোনো ক্ষমা নেই। সুতরাং নিজেকে প্রশ্ন করুন, পালিয়ে যান সমস্ত অনৈতিকতা থেকে, ঈশ্বরহীনতা থেকে, ভণ্ডামি থেকে, সমস্ত সমস্ত কুক্রিয়া থেকে পালিয়ে যান। অধিকাংশ ব্যক্তিরা আমরা ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ত না। মালাকি 3 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে বলছে মানুষ কি ঈশ্বরকে ঠকাবে? ইংলিশে খুব সুন্দর বলছে, উইল এ ম্যান রব গড? রব মিন্স ডাকাতি করবে। মানুষ কি ঈশ্বরের কাছে ডাকাতি করবে? yet you have robbed me, কিন্তু তারপরেও তোমরা আমার সঙ্গে ডাকাতি করেছো। কিন্তু তোমরা বলেছো, কখন আমরা তোমার সঙ্গে ডাকাতি করেছি? অধিকাংশ ব্যক্তিদের জীবনে বিশ্বস্ততার সঙ্গে উপহার দশম অংশ ঈশ্বরের কাছে নিয়ে আসা হয় না। What is the relationship between you and God? প্রভু আপনাকে যা দিয়েছেন তা যদি তিনি আটকে দিতে চান, কে আছে আপনাকে আশীর্বাদ করেন? অথচ যতটুকু আপনি দিচ্ছেন ততটুকুতে আপনি আপনার কৃতজ্ঞতা স্বীকার করতে পারছেন না। আপনি ঈশ্বরের সঙ্গে ডাকাতি করছেন, ঈশ্বরের সঙ্গে ডাকাতি করছেন। এটার মধ্যে দিয়ে আমি বলছি না যে আপনারা আমাকে দশম অংশ দিন, না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। যদি আপনারা কেউ নাও দেন, তারপরেও পাস্টর স্টিফেন কথা বলবে। প্রেজ দ্য লর্ড। কারণ এটি প্রভুর অংশ, প্রভুকে দিতে হবে। ইভেন আমার পরিবার, we are not out of that.
ঈশ্বরের কাজের অর্থ ঈশ্বরের কাজে ব্যবহৃত হয়। যখন একজন মানুষ সে দশমাংশ বা উপহার প্রেরণ করে, আর তার জন্য যখন প্রার্থনা করা হয় যে প্রভু তুমি এই উপহারকে, এই দশমাংশকে পবিত্র এবং সূচি করো, সঙ্গে সঙ্গে সেটি পবিত্র এবং সূচি হয়ে যায়। যখন আমরা বলি প্রভু তোমার এই উপহারকে তুমি তোমার গৌরবে ব্যবহার করো, এটি ঈশ্বরের কাজে ব্যবহৃত হয়। যদি সেই অংশে আমি হাত দেই, তাহলে আমি ডাকাতের উপরেও যদি আরো কোনো ডিগ্রি থাকে আমি তাই। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের উদ্দেশ্যে যারা দেয় তারা ঈশ্বরের কাজে দেয়। আপনি নিজেকে ঈশ্বরের জায়গায় স্থাপন করবেন না। তারা ঈশ্বরকে দেয়, মানুষকে না, আপনাকে না, আমাকে না। আপনারা যারা কন্ট্রিবিউশন করেন, উপহার দেন, এটা আমাকে না, প্লিজ। ইউ হ্যাভ গিভেন টু ইয়োর গড। আমি সেটি শুধুমাত্র হিসাব রক্ষণকারী। I don't partake with all these things. ঈশ্বরকে ঈশ্বর হিসেবে মানুন। শুনুন, প্রভুর সঙ্গে চালাকি করা যায় না। প্রভুর সঙ্গে চালাকি করা যায় না। পালিয়ে যান, পালিয়ে যান সমস্ত মিষ্টিভাষী মহিলাদের কাছ থেকে। হিতোপদেশ 22 অধ্যায় 14 পদ। হিতোপদেশ 22 অধ্যায় 14 পদ যদি পাঠ করেন। কেউ একজন পাঠ করবেন দয়া করে। পাঠ করছি 14 পদ। পরকীয়া স্ত্রীদের মুখ গভীর খাদ, সদাপ্রভুর ক্রোধ পাত্রই তাহার মধ্যে পড়িবে। আমেন। যদি এমন কোন স্ত্রীকে, এমন কোন মহিলার কথায় আপনার শিহরণ জাগে শরীরে, পালিয়ে যান। এমন কোন পুরুষের কণ্ঠ শুনলে যদি আপনার ভিতরে অনুভূতি সৃষ্টি হয়, পালিয়ে যান। বাক্য বলছে কি? পরকীয়া স্ত্রীদের, এখানে শুধু স্ত্রী না, পুরুষও। পরকীয়া স্ত্রী এবং পুরুষদের মুখ গভীর খাদ। প্রেজ দ্য লর্ড। অধিকাংশ সময় আমি দেখেছি, যখন আমি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ছিলাম, যখন বিয়ে করে নাই ছেলেরা অত্যন্ত লাজুক। বিয়ের পরে মনে হয় সেই লজ্জা ভেঙে গিয়েছে, এখন বউ তো আছে ঘরে, কোনো সমস্যা নাই। বাইরে যে কতগুলো বউ, তারও কোনো ঠিক নাই। ইভেন অনেক পাস্টরকে আমি দেখেছি হাউস ভিজিটের নামে অনেক, শুনুন, অধিকাংশ পালক বাংলাদেশে তাদের পাশে তারা স্ত্রীকে রাখে না। কেন জানেন? কারণ তাদের স্ত্রী তারা যা করে সেগুলো সহ্য করতে পারবে না। আপনার স্ত্রী যদি মিনিস্ট্রিতে না থাকে, আপনি বিপদে আছেন। আমার জীবন থেকে আমি বলতে পারি আপনি বিপদে আছেন। আমি যখন পালক কি অভিষেক পাই তখন আমি অবিবাহিত, এবং মণ্ডলীতে তখন আমি মনে করতে পারি যে অবিবাহিত মেয়েদের এবং আমার শাশুড়িদের সংখ্যা অনেক বেশি ছিল। পালিয়ে যান, পালিয়ে যান। যারা ঘরে বউকে রেখে একা একা হাউস ভিজিটে যান বিভিন্ন বাসায়, এবং সেই ম্যাডামের বাসায় ডেলি ডেলি যান, যে ম্যাডামের কথা শুনতে আপনার খুবই ভালো লাগে, আপনি একদম শেষ, অর্থাৎ সেই স্কেলের শেষ মাথায় রয়েছেন, যে কোনো সময় পড়ে যেতে পারেন। পালিয়ে যান সমস্ত বিবাহ বহির্ভূত যৌনাচার থেকে। যদি আপনার বিবাহ বহির্ভূত যৌনাচার থাকে, আপনি ঈশ্বরকে ধোঁকা দিচ্ছেন, ঈশ্বরকে ধোঁকা দিচ্ছেন। প্রভুর দয়া সকলের উপরে সমান, কিন্তু
তিনি পাপীকে তার পাপকে তিনি গ্রহণ করতে পারেন না, ধারণ করতে পারেন না। পালিয়ে যান, পালিয়ে যান, পালিয়ে যান সেই সমস্ত পালকদের কাছ থেকে যারা বিভিন্ন উদ্দেশ্যে আপনাদের কাছে আসে। ইভেন আমি বলতে চাই যে অনেক সময় পালকেরা বলে, প্রার্থনার বিষয় দেয় যে আমার এই কাজের জন্য এই দরকার, প্রার্থনা। আসলে প্রার্থনার বিষয় না, তারা কিন্তু ইনডাইরেক্টলি আপনার কাছে চাচ্ছে। পালিয়ে যান। যদি কিছু আপনার প্রয়োজন হয়, হাঁটুতে যান, প্রভুকে বলুন। সব প্রার্থনার বিষয়ে বাইরে বলার প্রয়োজন নেই। কিছুদিন আগে আমাদের এক পাস্টর আমাদের প্রার্থনার বিষয় দিয়েছেন। I was very ashamed of that. আমি খুবই লজ্জিত ছিলাম। প্রভুর গৌরব হোক, সেটি সে না বুঝেই করেছে। পালিয়ে যান সমস্ত প্রার্থনার বিষয়ে যদি কোনো উদ্দেশ্য থাকে, সমস্ত কথার পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে। ব্যভিচার এটি বিভিন্ন ফর্মের রয়েছে, শুধুমাত্র যৌন সম্পর্কই ব্যভিচার না। ঈশ্বরের বিরুদ্ধাচরণ, নিজের সঙ্গে বিরুদ্ধাচরণ, এই সমস্ত কিছুই ব্যভিচারের অন্তর্গত। সুতরাং আমি অনুরোধ করি, প্রভু যীশু খ্রিস্টের কাছে সমর্পিত হন। পাপকে আপনার জীবন থেকে বিতাড়িত করুন, ধার্মিকতায় আসুন, পবিত্রতায় আসুন। যথেষ্ট হয়েছে, আর কত? যথেষ্ট হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট যে কোনো সময় আসতে পারেন। যদি তিনি আসতে দেরি করেন, আপনি যে কোনো সময় তার কাছে চলে যেতে পারেন। Don't wait for tomorrow. Today is your day. Take a decision that you will follow the righteousness of God. Take a decision that you will follow a holy life, a sacrificial life. Take a decision. দিয়াবল যাতে সেই প্রশ্ন না করে, সেই প্রশ্নের কাছে যাতে আপনি সমর্পিত না হন, সেই প্রশ্নকে যাতে আপনি আপনার হৃদয়ে গুরুত্ব না দেন। যে যাই বলুক, প্রভু তিনি আপনাকে জানেন। সুতরাং তার কাছে সমর্পিত হন। তিনি সংকটকালে আমাদের সুপ্রাপ্য সহায়, তিনি আমাদের আশ্রয়, তিনি আমাদের বল, তিনি আমাদের শক্তি, তিনি আমাদের যোদ্ধা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রক্ষক, তিনি আমাদের যোগানদাতা, আর কেউ না। আপনার সাহায্য ঈশ্বরের কাছ থেকে, মানুষের কাছ থেকে না। আপনার সুরক্ষা প্রভুর কাছ থেকে, মানুষের কাছ থেকে না। আপনার ভালোবাসা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, বাবা মা ভাই বোন স্বামী সন্তান সংসার এর মধ্যে দিয়ে নয়। ডোন্ট বি ডিসিভ। পালিয়ে যান, পালিয়ে যান। যখন বলেন যে আমি দুর্বল, আমি চাই প্রভুর পিছনে হাঁটতে, পবিত্র জীবন যাপন করতে, পারছি না, আমি অনেক প্রার্থনা করছি প্রভু যাতে, প্রভু আপনাকে সাহায্য করেছেন, কিন্তু এটি আপনার ভিতরে, আপনি ফিরে আসতে চান না। আপনি ফিরে আসতে চান না। অন্ধ বর্তলময়কে জিজ্ঞাসা করুন, তার চোখে দৃষ্টি আসতে কতক্ষণ সময় লেগেছিল? জাস্ট ফিউ সেকেন্ডস। সেই দ্রাক্ষাবাড়ির বিয়ে বাড়িতে জল আঙ্গুর রসে পরিণত হতে কত সময় লেগেছিল? জাস্ট এ ফিউ সেকেন্ড। ঈশ্বর তিনি আপনাকে শক্তি দিয়েছেন, পারছেন না কারণ আপনি পালাতে চান না, পালিয়ে আসতে পারেন না, পালাতে পছন্দ করেন না। আপনাকে পালাতে হবে, পালাতে হবে, এবং সেই প্রভুর সেই আশ্রয় আপনাকে আশ্রয় গ্রহণ করতে হবে। প্রার্থনা করুন।
আমি চাই প্রত্যেকে আনমিউট করে দিন এবং প্রার্থনা করুন, মুখ খুলুন এবং বলুন যে প্রভু আমাকে সাহায্য করো পালিয়ে যেতে, আমাকে পালাতে সাহায্য করো, আমার 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 বন্দি দশা থেকে আমাকে মুক্ত করো, আমার শিকল খুলে দাও প্রভু, আমাকে বের করে দাও যাতে আমি পালাতে পারি। মুখ খুলুন, মুখ খুলুন, মুখ খুলুন এবং প্রার্থনা করুন যে সমস্ত সমস্ত মন্দ সম্পর্ক থেকে, সমস্ত পাপ থেকে আমাকে মুক্ত করে দাও। বাক্য বলছে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছেন আপনাকে মুক্ত করে দিতে। বাক্য বলছে if the son of man set you free then you will free indeed। যদি মনুষ্য পুত্র আপনাকে মুক্ত করে তবেই একমাত্র আপনি মুক্ত হবেন, আর যখন আপনি মুক্ত হবেন তখন আপনি পালাতে সক্ষম হবেন। আমি চাই প্রার্থনা করুন, প্রভুর আত্মার উপস্থিতি আপনি অনুভব করুন। The presence of God is here। প্রভুর উপস্থিতি এখানে রয়েছে। বলুন প্রভু আমাকে শক্তি দাও যাতে আমি পালাতে পারি, কারণ তুমি বলেছো যে আমি দৌড়ালে ক্লান্ত হব না, আমি হাঁটলে ক্ষান্ত হব না, আমি ঈগল পক্ষীর ন্যায় আমার শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমাকে শক্তি দাও যাতে আমি পালাতে পারি। প্রার্থনা করুন। Thank you, Father. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord. আনমিউট করে দিন, প্রার্থনা করুন। আমি প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। প্রভু আপনার প্রভু তুমি কণ্ঠ স্বাধীন করো, তুমি মুক্ত করো, তুমি মুক্ত করো, তুমি স্বাধীন সকলে করো। প্রভু আনমিউট তোমার করে প্রার্থনা ক্ষমতা, করুন। তোমার শক্তি তুমি আমাদেরকে দান করো যিশু খ্রিস্টের নামে, প্রভু পিতা আপনাকে পুত্র শক্তি পবিত্র দিবেন আত্মার পালানোর। নামে। পালানোর শক্তি আপনাকে দান করবেন। মন্দতা থেকে, শয়তানের কাছ থেকে পালাতে আপনাকে সাহায্য করবেন। হালেলুয়া। প্রভু তুমি সেই ক্ষমতা দান করো, প্রভু তুমি সেই শক্তি তুমি দান করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু। শয়তান থেকে প্রভু, জগৎ থেকে প্রভু, সমস্ত মন্দতা থেকে প্রভু তুমি আমাদের পালাতে শক্তি করো। সেই পালাতে তুমি আমাকে শক্তি দাও প্রভু, সাহস দাও, ক্ষমতা দাও, যোগ্যতা দাও। রাবাস ফেরাবাস তুমি করো প্রভু আমাদের উপর, আমার জীবনে প্রভু। ও প্রভু সমস্ত ছোট ছোট বিষয় থেকে প্রভু, ও প্রভু তোমার যিশু নামে। প্রভু তোমার সন্তানেরা যারা আমেন। আমাকে শুনেছে প্রভু, যেমনটি তুমি বলেছো, আমি এই সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের শক্তি দাও প্রভু, সেই আধ্যাত্মিক শক্তি দাও যাতে সমস্ত মন্দতা থেকে তারা পালাতে পারে যিশু নামে। প্রভু তুমি তাদের তোমার করে নাও, তোমার নিজের করে তুমি নাও। তোমার নাম প্রত্যেকের কপালে তুমি লিখে রাখো যিশু নামে। যেদিন আসবে প্রভু এই সন্তানদের জীবন দ্বারা গৌরবান্বিত হবে। আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন, আমেন। বোন প্রভা যদি তুমি প্রার্থনা করো। হালেলুয়া। পিতা তোমাকে ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, তোমার গৌরব করি এই সুন্দর বাক্যের জন্য। পিতা আজকে যে বাক্য তুমি আমাদের জন্য রেখেছো পিতা, তোমাকে ধন্যবাদ দেই। এই বাক্য শোনার সুযোগ তুমি আমাদের প্রত্যেককে দিয়েছো পিতা, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আরেকটি বার আমাদের প্রত্যেককে চেতনা দিয়েছো পিতা, তুমি আরেকটি বার আমাদের প্রত্যেককে সাহস দিয়েছো পিতা। হালেলুয়া পিতা, তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, তোমার গৌরব করি পিতা। যে সমস্ত মন্দতা, যে সমস্ত খারাপ, তোমার প্রশংসা, তোমার গৌরব থেকে আমাদেরকে দূরে রাখে পিতা, সেই সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে পালিয়ে যেতে সাহায্য করো। হালেলুয়া পিতা, যে সমস্ত কথা আমাদের জীবনকে তোমার প্রশংসা, তোমার গৌরব থেকে থমকে দাঁড়াতে সাহায্য করে, থমকে দাঁড়াতে দেয় পিতা, হারিয়ে যেতে দেয় পিতা, সেই সমস্ত কিছু তুমি আমাদেরকে পালিয়ে যেতে সাহায্য করো। হালেলুয়া পিতা, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। সেই ছলনাময়ী বন্ধু বান্ধবীদের কাছ থেকে তুমি আমাদেরকে পালিয়ে আসতে সাহায্য করো পিতা। হালেলুয়া পিতা, তোমার প্রশংসা, তোমার গৌরব। তুমি আমাদেরকে শক্তি দাও, তুমি আমাদেরকে সাহস দাও পিতা। এই সমস্ত কিছু মন্দতা থেকে তুমি আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে আসো পিতা। সমস্ত বাধা, যে সমস্ত কিছু তোমার প্রশংসা দেয় না, তোমার গৌরব দেয় না পিতা, সেই সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে পালিয়ে যেতে সাহায্য করো পিতা। তুমি আমাদেরকে আরো বলবান করো, শক্তিশালী করো পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা। তোমার সাহায্যের হাত তুমি আমাদের প্রত্যেকের জীবনে বাড়িয়ে দাও। সেই সাহায্য যেন আমরা সাহায্য নিয়ে যেন পিতা, আমরা যেন সেই সমস্ত কিছু দিক থেকে যেন আমরা যেন
প্রস্তুত হতে পারি পিতা। হালেলুয়া পিতা, তোমার প্রশংসা, তোমার গৌরব দেই আরেকটিবার আমাদের প্রত্যেকের জন্য। পিতা তোমাকে ধন্যবাদ দেই যে সন্তানের মধ্য দিয়ে আজকে তোমার এই বাক্য তুমি আমাদের প্রত্যেকের জীবনে দিয়েছো পিতা। এই বাক্য যেন আমরা শুধু শুনে যেন আজকেই ভুলে না যাই পিতা, তা যেন আমরা হৃদয়ে রাখি এবং প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে যেন আমরা এই সমস্ত কিছু স্মরণ করি পিতা। তোমার ধন্যবাদ দেই, প্রশংসা করি পিতা। ও পিতা, সমাজের অনেক কথা, অনেক কিছু যা তোমার প্রশংসা, তোমার গৌরব থেকে দূরে রাখে পিতা, সেই সমস্ত কিছু দিক থেকে তুমি আমাদেরকে পালিয়ে যেতে সাহায্য করো পিতা। সেই সমস্ত মানুষের কথা থেকে, সেই সমস্ত মানুষ থেকে তুমি আমাদেরকে পালিয়ে যেতে সাহায্য করো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা যে তুমি তোমার ভালোবাসায় আমাদেরকে ধরে রেখেছো পিতা। আমরা প্রতিনিয়ত অনেক ভুল, অনেক পাপ করে থাকি, কিন্তু সেই সমস্ত কিছু তুমি ধরে রাখো না পিতা। তোমার ভালোবাসার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা সেই সমস্ত ছোট ছোট পাপগুলো না করি পিতা, যা যা আমাদের জন্য খারাপ হয়, যা আমাদের জীবনের জন্য খারাপ হয় পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা যে তুমি প্রতিনিয়ত আমাদেরকে ক্ষমা করছো পিতা। তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো পিতা। তুমি আমাদেরকে শক্তি দাও পিতা, তুমি আমাদেরকে ক্ষমতা দাও পিতা, তোমার সাহায্যের হাত তুমি বাড়িয়ে দাও পিতা। আমরা যেন সেই সমস্ত কিছু দিক থেকে যেন নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারি পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা যে বাক্য তুমি আজকে আমাদেরকে দিয়েছো। ও পিতা, পরিবারের এমন কিছু সদস্য আছে পিতা যাদের কথায় যাদের কিছু কথায় পিতা তোমার কাছ থেকে দূরে সরে যায় পিতা, সেই সমস্ত কিছু দিক থেকে তুমি আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আজকের যে বাক্য তুমি দিয়েছো পিতা, তুমি বলেছো সেই পিতা মাতার থেকে তুমি সবচেয়ে ভালোবাসার যোগ্য পিতা। আর এই ভালোবাসার সেই সমস্ত স্থানে যেন আমরা প্রত্যেকে তোমাকে রাখতে পারি পিতা। তুমি ক্ষমাশীল পিতা, তোমার মতো দয়া আর কেউ করতে পারে না পিতা, তোমার মতো ক্ষমা আর কেউ করতে পারে না। এই জগতের মানুষ আমাদের প্রত্যেকের জীবনে সারা জীবন থাকবে না পিতা, কিন্তু তুমি আমাদের সেই মৃত্যুর পর পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবে পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা যে তুমি জীবিত রেখেছো প্রতিটা মুহূর্তে তুমি আমাদেরকে সেই মন্দতাগুলো তুমি আমাদের বুঝতে সাহায্য করো, সেই মন্দতাগুলো তুমি আমাদেরকে চিনতে সাহায্য করো, সেই শয়তানের ছোট ছোট বড় বড় পরিকল্পনাগুলোকে তুমি আমাদেরকে চিনতে সাহায্য করো, যেন আমরা সেটা শুরুতেই যেন চলে আসতে পারি পিতা। হালেলুয়া পিতা, তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা আজকের এই সুন্দর বাক্যের জন্য পিতা। তোমার ধন্যবাদ দেই। আর এই প্রার্থনা প্রভু যিশু আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা একমাত্র তোমার নামে চাই, আমেন। আমেন, আমেন। থ্যাংক ইউ। প্রভু তোমাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। জয়ন্ত আঙ্কেল যদি থাকেন, আমি অনুরোধ করি কন্ট্রিবিউশনে সর্বকলে অংশ নিন। আমরা যেন চিহ্নিত করতে পারি সেই সকল বিষয়গুলি, এবং সে থেকে যেন আমরা আমাদেরকে পালাতে আমরা যেন সক্ষম হতে পারি। আমি এই সময় সুযোগ রাখতে চাই, বাক্যের আলোকে যদি কোনো কন্ট্রিবিউশন থাকে আমি সকলের জন্য উন্মুক্ত রাখতে চাই। এই সময় সেটি আপনারা করতে পারেন। ধন্যবাদ। প্রভুকে ধন্যবাদ দেই। আমি কিছু বলতে চাই। প্রভুকে ধন্যবাদ দেই আজকের এই সুন্দর বাক্যের জন্য, যা তিনি সেটা শুনতে সাহায্য করেছেন।
আমি প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দেই আজকের এই বাক্যের নতুন একটি বিষয় যা আমার জীবনে এসেছে। তা আমার জীবনে অনেক আগে থেকেই প্রশ্ন ছিল, কিন্তু প্রভু সেটা আজকে তিনি আমাকে দেখিয়েছেন। আজকের একটি বাক্য মথি 10 অধ্যায় 37 পদ। যে কেহ পিতা কি যে কেহ পিতা কি সরি 37 যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়, এবং যে কেহ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। আসলে আমার এই বিষয়টা প্রশ্ন ছিল যে প্রভু, তোমাকে ভালোবেসেছি, নিজেকে তোমার কাছে উৎসর্গ করেছি, সমস্ত কিছু ভাবনার ভার আমি তোমাকে দিয়েছি, কিন্তু এমন কিছু বিষয় আছে যে মাঝে মাঝে মনে হয় প্রভুর থেকে সেই পিতামাতা মানে প্রভুর পরে যদি কারো স্থান থাকে তাহলে সেটা পিতামাতা। আর কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে এই জগতে যে পিতামাতাই মনে হয় সব, তারা তারা মনে হয় না থাকলে মনে হয় কিছু হবে না। কিন্তু আবার মাঝে মাঝে চিন্তা করি যে প্রভু, তুমি তো বলেছো যে পিতা কি মাতা আমা হয়তো অধিক ভালোবাসে, তাহলে কি ভুল করতেছি? তো এমন কিছু বিষয় আছে যে পিতা মাতার উপরেই সবসময় নির্ভর করি, কিন্তু আসলে সেটা ঠিক না। সেটা 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 আমাদের জন্য করা ঠিক না, যখন আমরা নিজেকে সেই প্রভু যিশুর কাছে সমর্পণ করেছি। তো আমি বিশ্বাস করি যে এবং আমি মানি যে প্রভুই সত্যি, প্রভুই সত্য, এবং তার দয়ার মতো আর কেউ দয়া করতে পারে না, তার ক্ষমার মতো আর কেউ ক্ষমা করতে পারে না, তার ভালোবাসার মতো করে কেউ ভালোবাসতে পারে না, বিপদে তার থেকে পাশে থাকার মতো আর কেউ পাশে থাকতে পারে না। আমি প্রভুকে ধন্যবাদ দেই, তার প্রশংসা করি, তার গৌরব করি। আসলে প্রভু যে কথা দেন তার তার কথার মতো করে কেউ কথা দিয়ে সান্ত্বনা দিতে পারে না। সমস্ত কিছু সত্যি, তার তার আশ্চর্য মহিমা, তার আশ্চর্য যে ভালোবাসা, তার সেই এই জগতের সমস্ত কিছুর উপরে আমরা অনেক সময় জগতের উপরে নির্ভর করে থাকি, জগতের মানুষের উপরে নির্ভর করে থাকি, কিন্তু আসলে সেটা ঠিক না, সেটা আমরা কখনোই করতে পারি না। অনেক সময় আজকে যে বাক্য বলা হইলো, কিছু কিছু মন্দতা, কিছু কিছু খারাপ, যে সমস্ত কিছু আমরা চিহ্নিত করতে পারি না, কিন্তু আমরা যখন পরে শেষ হয়ে যাই, আমরা যখন পরে সেই সেই মন্দতার ভিতরে গিয়ে যখন নিজেই খণ্ড বিখণ্ড হয়ে যাই, ঠিক আসলে তখনই আমরা বুঝতে পারি, কিন্তু তখন কিছু করার থাকে না, তখন অনেক কিছুই শেষ হয়ে যায়। তো আজকের এই বাক্যের মধ্য দিয়ে আমি আমি যেটা বুঝলাম যে আমি আমার জন্য বলি এবং প্রত্যেকের জন্য বলি, যদিও আমি ছোট, যা কিছু মন্দতা, যা কিছু খারাপ, আমরা যেন সেই সমস্ত কিছু কখনোই ছোট করে না দেখি। তার ভিতরে যদি আমরা একবার ঢুকে যাই, তো সেটার সেটার খারাপ, সেটাকে জুড়ে অনেক কিছু খারাপ চলে আসে। অনেক, আর যে সমস্ত বাধা আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই এই বাধাটার ভিতরে আমরা যদি যাই তাহলে এটা থেকে আমরা আরো কত কিছু হারাবো, কিন্তু সেটা আমরা অনেক শেষে বুঝতে পারি, কিন্তু তখন আসলে করার কিছু থাকে না। কিন্তু আমি চাই যে আমরা যেন শুরুতেই প্রভু যেন আমাদের প্রত্যেককে যেন শুরুতেই যেন আমাদের চোখ খুলে দেয়, শুরুতেই যেন আমাদের হৃদয় খুলে দেয়, সেই আত্মা চিনার যেন ক্ষমতা আমাদের প্রত্যেককে দেয়, যেন আমরা শুরুতেই সেই শয়তানের পরিকল্পনাগুলোকে বুঝতে পারি, যাতে শেষে গিয়ে আমরা ধ্বংস না হই, সেই প্রভু যিশুর ভালোবাসা থেকে যেন আমরা বিরত না থাকি, তার তার সেই অফুরন্ত আশ্চর্য মহিমা, করুণা, অনুগ্রহ, এগুলোর থেকে যেন আমরা দূরে না থাকি। তো প্রভুকে ধন্যবাদ দেই, প্রশংসা করি তার তার প্রতিটা বাক্যের জন্য। তার প্রতিটা বাক্যই সত্য, তার কথা, তার দেওয়া কথা সমস্ত কিছু সত্য। তিনি যা বলেন, তিনি বাক্যের মধ্য দিয়ে যা বলেন তা সমস্ত কিছু সত্য। আমি প্রভুকে ধন্যবাদ দিই আমার জীবনের জন্য, আমার
আমি আমার জীবনে অনেক কিছু সম্ভব হতো না, কিন্তু এখন অনেক কিছুই সম্ভব। সবচেয়ে বড় একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমি সহজে আমি এমন কাউকে যে আমি ক্ষমা করতে পারতাম না। সবসময় শুধু তাকেই দোষ দিতাম যে কেন এটা হইলো? আমি তাকে কখনো ক্ষমা করব না। আমি তাকে কখনোই ক্ষমার দৃষ্টিতে দেখতে পারবো না। সেই ক্ষমতা আমার নেই, সেই যোগ্যতা আমি আসলে পারবো না। কিন্তু আসলে সেটাও প্রভু করতে সাহায্য করেন। আমি বিশ্বাস করি প্রত্যেকটা ছোট, ছোট যে মন্দতাগুলো, যে শয়তানের যে পরিকল্পনাগুলো যা আমাদের শুরুতেই ভেঙে দেয়, সেই সমস্ত কিছু প্রভু যিশু তার সাহায্যের মধ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। সেই সমস্ত কিছু আমরা শুরুতেই বুঝতে পারবো। আমি বিশ্বাস করি এবং প্রভুর উপরে আমি নির্ভর করি। ধন্যবাদ সুন্দর বাক্যের জন্য। জয় যিশু। ধন্যবাদ দেই প্রভুকে আজকে যে সুন্দর বাক্য, একটি মানে ভিন্ন ধর্মী একটি টপিক, যে পালিয়ে যান। গতকালকে আমি উপস্থিত থাকতে পারি নাই। আমি আসলে অনেক মিস করেছি। আমি বুঝতে পারলাম আজকের বাক্যের মধ্যে দিয়ে, দেখলাম যে আমাদেরকে পালিয়ে যেতে হবে। যারা হলো ছদ্মবেশী খল অনেক সময় আমাদের ভুল পথে পরিচালিত করবে। অনেক রকম আম উম তারা চরিত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। আমরা যেন এই বাক্য যে প্রভু আজকে তার সন্তানের মধ্যে দিয়ে আমাদের সামনে যে প্রকাশ করছে, আজকে যে বাক্য আমাদের বলছে কি পালিয়ে যান, আমরা বাক্যের আলোকে আমাদের আত্মিক পিতা যিনি দেখালেন যে সেই যোসেফের জীবনকে দেখালেন যে পালিয়ে যাওয়ার বিষয়টা। তারপর যাকব সেখান থেকে পালিয়ে গিয়েছেন, তার ভাই তাকে হত্যা করতে চেয়েছিল এবং সে পালিয়ে গেছে। যার কারণে আর দেখি আজকে বাক্যের আলোকে দেখি যে আজকে যদি সে তিনি যদি পালিয়ে যেতেন, তাহলে আজকে শয়তানের এই আজকে উদ্ভাবন হতো না। শয়তান আজকে জয় করতে পারতো না। আমরা সর্বদা সতর্ক থাকবো। তিনি বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে সেই চেতনা দিয়েছেন যেন আমরা সতর্ক থাকি, সর্বদা যেন আমরা এই ধরনের শয়তানের সমস্ত কার্যকলাপ আমরা যেন বুঝতে পারি, আমরা যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ থাকি এবং আমরা যেন প্রভুর সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করতে পারি, এবং যেসব কিছু আমাদের বিঘ্ন সৃষ্টি করবে, আমাদের বাধা সৃষ্টি করবে প্রভুর পথে চলতে, আমরা যেন সেই সকল থেকে আমরা সেই সকল মানুষকেও যেন আমরা চিহ্নিত করতে পারি এবং তাদের থেকে আমরা যেন পালিয়ে আসতে পারি। প্রভু যেন আমাদেরকে সেই শক্তি দেন, প্রভু যেন আমাদেরকে সেই মতো আমাদেরকে ব্যবহার করে এবং সেই চেতনা দেন, আমরা যেন বুঝতে পারি। আজকের এই বাক্য আমাকে যেন সেই শক্তি প্রাপ্ত করে। আমেন। জয় যিশু। আমি দেখতে পাচ্ছি রাদিত নামে একজন আমাদের সঙ্গে যুক্ত আছেন। দয়া করে আপনি কি আপনার পরিচয়টা দিবেন? আমরা আপনাকে স্বাগতম জানাই। রাদিত। পাস্টর ও হচ্ছে আমার কাজিন রাদিত আলম। আমি আশা করি উনি শুনতে পাচ্ছেন। আমরা আপনাকে স্বাগতম জানাই, ধন্যবাদ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত। আমরা প্রার্থনা করি প্রভু তার অযাচিত আশীর্বাদ আপনাকে দান করুন। হ্যাঁ, ও হচ্ছে মোল্লার ঘরে জন্ম নেওয়া।
আকাশী আন্টি মনে হচ্ছে রান্না চলছে। আন্টি এই জন্য আমি মাইক ওপেন করতে পারতেছি না। দেই, কিন্তু অনেকেই জয়েন করে না। বুঝছি এটা একটা ওয়েস্ট অফ টাইম তাদের কাছে মেবি, কিন্তু আমারটা আমি করার চেষ্টা করে যাচ্ছি। ঈশ্বর আমাকে যেন সাহায্য করেন, আমি যেন পারি এই ধরনের অনেক কাজ থেকে নিজেকে বিরত রাখতে, যেগুলো আসলে ঈশ্বরের রাজ্যে যাওয়ার জন্য আমাদেরকে বাধা সৃষ্টি করবে। আর আমি আমার যে কাজিন আজকে জয়েন করেছে, আমি জানি না ও পারবে কিনা কথা বলতে, ওর সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট। ওর আমার চাচা, আমি আগেও বলেছিলাম যে আমার চাচা যদি কোনদিন জানতে পারে আমার বিষয়, আমাকে এসে মনে হয় পিটাইতে আসবে এরকম। তো তারপর আমি ওর মাঝেও চেষ্টা করে যাচ্ছিলাম ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়ার। ঈশ্বর ওকে একটু প্রার্থনায় রাখবেন সবাই, যেন ও বাক্য বুঝতে পারে, জানতে পারে, যেন শিখতে পারে। তারপরে ডিসিশন ওর। আমরা নিয়মিতভাবে তার জন্য দোয়া করে যাব, মোনাজাত করব, এবং আমি বিশ্বাস করি রাদিত ভাই তিনি বুঝতে পারবেন, প্রভু তার চোখ খুলে দিবেন যে শুনুন। মানে আপনাদের কোঅপারেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। You are most welcome. So, আর যদি কারো কন্ট্রিবিউশন না থাকে আমরা শেষ করতে চাই। আসলে কন্ট্রিবিউশন দুইজনে বলে ফেলছে অলরেডি। তারা হচ্ছে আমার বোন এবং প্রভা, তারা যথেষ্ট সুন্দরভাবে তারা বলেছেন। তারপরেও যখন অনেক সময় আমরা হাতে পাচ্ছি, সেই সুবাদে আমিও কিছু বলতে চাই। আসলে আজকে যে বিষয়গুলি আমি দেখলাম যে শয়তানকে আমরা প্রতিহত করব, কিন্তু শয়তান আবার মন্দ লোকের মাধ্যমে আমাদেরকে পরিচালিত করতে আসবে, সেগুলি আমরা আবার যেন চিহ্নিত করতে পারি এবং তাদের কাছ থেকে আমরা যেন পালিয়ে যেতে পারি। কারণ প্রভুর যে পরিকল্পনা আমাদের মাধ্যমে, যেটি তিনি পূর্ণ করতে চান, যেন সেটি সাধিত হয়, এটি আমাদেরকে আবার বুঝতে হবে। প্রভু আমাদেরকে মন্দ থেকে পালিয়ে যেতে বলছে। এর বিকল্পটা কি? বিকল্প হচ্ছে আমি তার রাজ্য বিস্তার কাজে ব্যবহৃত, তার কাজের জন্য যেন আমি নিজেকে ব্যবহার করতে পারি, যেন প্রভুর সেই প্রচার যেন আমি করতে পারি, এবং সমস্ত মন্দ বিষয় যারা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যম মিডিয়ার মাধ্যমে যারা বিভিন্ন দিক দিয়ে সেই মন্দ বিষয়গুলি যারা তুলে ধরে, তাদের বিরুদ্ধেও যেন অন্যদেরকেও আমরা এই সকল বিষয় বলে যেন তাদেরকেও অ্যালার্ট করতে পারি যে তোমাদের কাছে ওই সকল বিষয় যখন আসবে তোমরা এই সকল বিষয় থেকে পালিয়ে যাবে। হয়তো ওরা বলতে পারে যে তিনিও তো প্রভুর বাক্যই বলছেন, যে অনেক ব্যক্তি আছে ওই যে যাদের মুখে মধু অন্তরে বিষ, তারা বলছে বাক্য বলছে, কিন্তু সেটি আমাদেরকে বুঝতে হবে যে আসলে সে কি শয়তান নাকি সে প্রভু। আমাদের বুঝতে হবে কোনটি প্রভুর বাক্য, কোনটি শয়তানের বাক্য। এটিও যেন আমাদের সেই জ্ঞান, সেই চক্ষু, সেই বুদ্ধি,
সেই বিবেক আমাদেরকে যেন প্রভু দান করেন, যেন আমরা সেটিও আমরা যেন শনাক্ত করতে পারি। কারণ শনাক্ত যদি না করতে পারি আমরা মন্দর দিকেই আমরা চলে যাব, মনে করব এটি মনে হয় প্রভুর বাক্য বা প্রভু এটাই বলছে। কারণ বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রকম প্রচার, অনেক রকম মিডিয়ার মাধ্যমে অনেক কিছু আসছে, কিন্তু এখান থেকেও আমাদেরকে বুঝতে হবে যে কোনটি সেই সত্য, সেই পথ, সত্য, জীবন, সেটি আমাদেরকে বুঝতে হবে। না হলে আমরা ওই পাপেই আমরা চলে যাব। কারণ এই যে আজকে যেমন বললো, আজকে আমাদের পাস্টর আঙ্কেল যেটি বললো, আসলে যেটি দরকার, যে পাস্টর সে যখন হোম ভিজিটে যাবে তখন তার স্ত্রী তার সঙ্গে থাকবে, কারণ তার স্ত্রীকেও, মিসেস পাস্টরকেও সঙ্গে রাখবে, সেও যেন এগুলা বিষয়ে যেন তারও ধারণা থাকে, যেন সেও সেই আত্মিকতায় যেন চলতে পারে, যেন তার স্বামী আসলেই সেই মন্দ বিষয় নিয়ে কারো কাছে যাচ্ছে নাকি ভালো বিষয় নিয়ে, এটিও বুঝতে হবে। এটিও কারণ আমরা দেখতে পাই যে যে হবার মাধ্যমে সেই মন্দ জিনিস এসেছিল, এবং আদম, যে আমরা যারা প্রভুর লোক অনেক সময় আমরাও সেই মন্দতায় পড়ে যাই অনেক সময়, কারণ আমরা বুঝতে পারি না এটি। প্রভু যেন সেটিও আমাদের, সেখান থেকেও যেন আমাদেরকে পালাতে আমাদের সেই সক্ষমতা আমাদেরকে দান করেন। ধন্যবাদ। আজকে সুন্দর বাক্য, যে বাক্য আমাদেরকে অনেক কিছু বুঝতে সাহায্য করছে এবং আমাদেরকে এই সকল বিষয় যেটি নিয়ে আমরা যারা আমরা এখনো দোদুল্যমানে রয়েছি, আমরা যেন এখনো সঠিক পথ এবং সঠিক বিষয়টি আমরা যেন সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের মণ্ডলী, সমাজ সকলকে যেন সঠিক পথে আমরা যেন পরিচালিত করতে পারি। ধন্যবাদ আঙ্কেলকে। প্রেজ দ্য লর্ড। প্রভু ধন্যবাদ দেই। আমাকে কি শোনা যাচ্ছে? প্রেজ গড। প্রভুকে ধন্যবাদ দেই আরেকটি বার তার দয়া, তার অনুগ্রহের জন্য। আসলে খুবই সুন্দর শিক্ষা আজকে আমাদের বাক্য থেকে ছিল। আসলে শয়তান প্রশ্ন করে, সবসময় ওর প্রশ্ন করে, কারণ আসলে শয়তান জানে, ঈশ্বর সম্পর্কে জানেন। আমি বিশ্বাস করি যে আমার জীবনে প্রভু যীশু খ্রিস্টের অনেক ওয়াদা আছে এবং বিশ্বস্ত ভাবে তিনি ওয়াদা করেছেন। আর এটা শয়তান জানে যে আমাদের প্রত্যেকের জীবনে প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী ওয়াদা আছে, আর সেই ওয়াদা, সেই প্রতিজ্ঞা তিনি আপনার আমার জীবনে তিনি পূর্ণ করতে যাচ্ছেন। এটা শয়তান স্পষ্ট জানেন। কিন্তু তারপরও শয়তান আপনার কাছ থেকে জানতে চায়, প্রশ্নটা হচ্ছে যে আপনি সেই বিশ্বস্ততার উপরে কতটুকু বিশ্বস্ত, সেই বিশ্বস্ততার উপরে আপনি কতটুকু স্যাটিসফাই আছেন, এটা আসলে আমাদের কাছ থেকে জানতে চায়। তারপরে কিন্তু সে জেনে অলরেডি কাজ শুরু করে। তো প্রেজ দ্য লর্ড। আমরা বিশ্বাস করি শয়তানকে আমরা আমাদের জীবনে কখনোই সুযোগ দেব না মহান যিশু নামে। যখন আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিলাম আমার জীবনে যে তার ধার্মিকতায়, তার রাজ্যের বিষয়ের জন্য আমি কাজ করব, যেই জন্য তিনি আমাকে সৃষ্টি করেছেন, তার কারণ আমার একটা উদ্দেশ্য আছে, আমার একটা লক্ষ্য আছে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যকে পূর্ণ করার জন্য। আর এই জন্য কিন্তু তিনি আমাকে আহ্বান করেছে একটা ভিন্ন জাতি থেকে, ভিন্ন বংশ থেকে, ভিন্ন একটা স্থান থেকে তিনি আমাকে পরিচয় দিয়েছেন, তিনি নিয়ে এসেছেন। আর যখনই আমি সাক্ষ্য দিচ্ছি যে এই বিষয়ে, যে যখনই আমি সিদ্ধান্ত নিলাম, কঠিন একটা সিদ্ধান্ত নিলাম, তখনই শয়তান আমাকে 3 মাস
3 মাস একই প্রশ্ন আমার কানের মধ্যে রেডিওর মতো তিনি বাজিয়ে যাচ্ছিলেন। কি কথা? যদি তুমি প্রভুর কাজ করো, তুমি যদি এই কাজ করো, ধার্মিকতার কাজ করো, তোমার ছেলে কি খাবে, তোমার স্ত্রী কি খাবে, তুমি ঢাকা শহরে থাকবা, কিভাবে বাসা ভাড়া দিবা, কিভাবে চলবা। 3 মাস আমাকে সে ঘুমাইতে দেয়নি, খালি চিন্তা, খালি প্রশ্ন, সে উত্তর জানতে চায়। তো আমি পাচ্ছিলাম না আসলে আমি কি বলবো, কিভাবে বেরোবো। কিন্তু প্রভুকে ধন্যবাদ দেই যে তিনি নিজেই, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে নিজেই সাহায্য করেছিলেন। আর তিনি বলেছিলেন যে আমি সেই ঈশ্বর, আমি সেই সদাপ্রভু, এই প্রান্তরে 6 লক্ষ সন্তানদেরকে আমি খাবার দিয়েছি, তাদের পানি দিয়েছি, তাদের বস্ত্র ময়লা হয় নাই, তাদের জুতা ক্ষয় হয় নাই, তাদের শরীর থেকে গন্ধ বের হয় নাই। আমি সেই ঈশ্বর, আমি তোমাকে দিতে পারি। প্রেজ গড। আমেন, আমেন। প্রার্থনা যখন আমি পেলাম, তো প্রভু বললেন যে আমার কাছে তোমার পরিবারে, তুমি, তোমার স্ত্রী এবং তোমার সন্তান, তাহলে কি তুমি বিশ্বাস করতে পারো না যে আমার কাছে তোমাদের পরিবারের 3 জনের জন্য অনেক কিছু আছে? তার কারণ মতে লিখিত 6 অধ্যায় 33 পদে তিনি একটা ওয়াদা করেছেন, যে একটি আদেশ এবং একটি ওয়াদা একই সঙ্গে, যে প্রথমে আমার ধার্মিকতা রাজ্যের বিষয় চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদের দেওয়া যাইবে। কি বলছে? দেওয়া যাইবে, কারণ তার কাছে আছে। কিন্তু ওয়াদা, তিনি যে প্রতি ওয়াদা করেছেন, আর আরেকটি কি আদেশ দিয়েছেন, যে প্রথমে। তা আমরা যদি সেই প্রথমের বিষয়টা বেছে নেই, যে প্রভু তোমার জন্য কাজ করব, এই দেহ তোমার, আত্মা তোমার, আমার অস্তিত্ব তোমার, যা তুমি মায়ের গর্ভে আমাকে সৃষ্টি করেছো, এই দেহ যাতে তোমার ধার্মিকতায়, তোমার বিষয়ে আমি ক্ষয় করতে পারি, আমি কাজে লাগাতে পারি, আমার চিন্তা, আমার মস্তিষ্ক যা কিছু আছে, আমি পূর্ণাঙ্গ ভাবে সেই দিন সমর্পিত হলাম। আর আমি বিশ্বাস করি এখন পর্যন্ত, এই মিনিট পর্যন্ত, এই সেকেন্ড পর্যন্ত তিনি সেই বিশ্বস্ততা আমার জীবনে রেখেছে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি বলতে চাই প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, হতাশ হবে না। শয়তান অনেক কিছু নিয়ে আসবে, প্রভু যীশু খ্রিস্টের কাছে তিনি নিয়ে এসেছিলেন, কিন্তু তিনি সেটা ডিনাই করেছিলেন। সবকিছু তার কাছে, শয়তানের কাছেও আছে, কিন্তু শয়তানের কাছ থেকে প্রভু পালিয়েছিলেন, তাকে ধমক দিয়েছিলেন। ঠিক একইভাবে শয়তানের অনেক বিষয় আমাদের জীবনে আসবে, কিন্তু তাদের থেকে আমাদের পালাতে হবে। একটা সিদ্ধান্ত হচ্ছে শয়তানকে লজ্জা দেওয়া। কারণ আপনি যখন শয়তানের বিষয় থেকে পালিয়ে যাবেন, শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে, সে সুযোগ পাবে না। প্রেজ গড। তাই আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু এখন পর্যন্ত আমার জীবনে তিনি আশ্চর্যভাবে তিনি আমার জীবনে যুগিয়ে যাচ্ছেন। প্রেজ গড। আমি আমার বাবুকে ধন্যবাদ দেই, আমি আমার প্রভুকে, আমার প্রাণের প্রভুকে আমি প্রতিনিয়ত তার গৌরব, তার প্রশংসা দেই, যে তিনি এখন পর্যন্ত তার বিশ্বস্ততার হস্ত দ্বারা তিনি আমাকে রেখেছেন। প্রেজ গড। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার, আজকে প্রভু সুন্দর বাক্য আপনার মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন। প্রভু আপনাকে আরো আশীর্বাদ দান করুক মহান যিশু নামে। প্রেজ গড। আমেন। থ্যাংক ইউ পাস্টর। প্রভু আশীর্বাদ করুন। আর যদি কেউ না থাকে, আঙ্কেল আমি অনুরোধ করি প্রার্থনা করেন শেষ করি। আসলে প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে আরেকটিবার সুযোগ করে দিয়েছিলে প্রভু, তোমার বাক্যের সান্নিধ্যে এসে প্রভু তোমার সেই বাক্যের পরিচর্যা যেন আমরা লাভ করতে পারি। প্রভু ধন্যবাদ দিই যে সন্তানের মাধ্যমে তুমি আজকে এই সুন্দর বাক্য তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। আমরা প্রভু যেন সেটির বাক্যের সেই যেটি আমরা পেলাম প্রভু, যেন আমরা সেই মন্দ বিষয় থেকে যেন আমরা পালিয়ে আসতে পারি
এবং সমস্ত মন্দতা আমাদের জীবন থেকে যেন দূর হয়ে যেতে পারে প্রভু, এবং আমরা সঠিক সেই পথ, সত্য, জীবন যেটির মাধ্যমে তোমার কাছে প্রভু আমরা যেতে পারি, সেই অনন্ত জীবনকালীন পথ প্রভু, সেই পথ যেন আমরা চিহ্নিত করতে পারি প্রভু। কারণ জগতে অনেকেই আসবে, অনেকেই অনেক বাক্য বলবে, অনেকেই ভিন্নভাবে আমাদেরকে পরিচালিত করতে চেষ্টা করবে, কিন্তু তুমি আমাদের সেই জ্ঞান, সেই প্রজ্ঞাভিজ্ঞতা দান করো যেন আমরা সঠিক বিষয়টি আমরা যেন সিদ্ধান্ত নিতে আমরা ভুলে না যাই প্রভু। সঠিক বিষয় যেন আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি, সঠিক বাক্য যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, এবং আমরা যেন নিজেরা এবং পরিবার, সমাজ মণ্ডলী সকলকে সেই একইভাবে আমরা যেন পরিচালিত করতে পারি, যেন সারা বিশ্ব ব্যাপী যেন সকলে যেন এক সময় সমস্ত জানু যেন তোমার তরে পাতিত হতে পারে প্রভু। যেন সকলে যারা এখনো অন্ধকার জীবনে রয়েছে, সকলে যেন তোমার সেই আলোর সেই সন্ধান যেন তারা লাভ করতে পারে প্রভু। যারা এই সকল বিষয় প্রতিনিয়ত প্রভু কাজ করে যাচ্ছে, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো। তাদের জীবনে যা কিছু প্রয়োজন জিহ্বা জিরি সমস্ত কিছু তুমি জুগিয়ে দাও প্রভু। যেন প্রভু তারা প্রভু যেন নিশ্চিন্তে প্রভু কোনো চিন্তা ভাবনা না করে যেন তাদের পিছু যেন তাদের না তাকাতে হয়, যেন তারা প্রভু সেই তোমার সেই পরিচর্যা তাদের জীবন দ্বারা যেন তারা করতে পারে, এবং অনেক প্রাণকে যেন প্রভু জয় করতে পারে, এবং অনেক প্রাণকে যেন তোমার কাছে নিয়ে আসতে পারে, সেই সত্যের পথে যেন তার প্রত্যেককে নিয়ে আসতে পারে। তুমি সেই আশীর্বাদ, সেই সাহায্য সহযোগিতা তুমি প্রত্যেকের জীবনে তুমি দান করো, আশীর্বাদ দান করো প্রভু। আমাদেরকে ধীর স্থির করো, আমাদের সমস্ত ক্রোধ, আমাদের সমস্ত রাগ যা কিছু আমাদের জীবনে রয়েছে, যেটি আমাদেরকে প্রভু আরো পাপে পতিত করে, বিপথে নিয়ে যায়, সমস্ত রাগ ক্রোধ থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। যেন আমরা তোমার ক্রুশের দিকে তাকিয়ে আমরা যেন নম্র হতে শিখি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন আমরা তোমার সেই প্রভু ক্রুশীয় ত্যাগ যেন আমরা সেটি আমরা মনে রাখতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই জ্ঞান প্রজ্ঞাভিজ্ঞতা দান করো প্রভু। ধন্যবাদ দিই প্রভু, আমরা তোমার সান্নিধ্যে ছিলাম এবং বিশ্বাস করি আমরা এর মাধ্যমে তোমার সেই মহা আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকের জীবনে দিয়েছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু সারাদিন ব্যাপী সঙ্গে ছিলে, সামনে রাত আসছে, আর কিছুক্ষণ পর আমরা ঘুমাতে যাব। সুনিদ্রা, সুবিশ্রাম, সুস্বপ্ন দান করো। সমস্ত বিপদ, দুর্ঘটনা, অসুখ, বিসুখ, অমঙ্গলের হাত থেকে রক্ষা করো। যেন আরেকটি নতুন দিন, নতুন সকাল আমাদের জীবনে আমরা দেখতে পেয়ে যেন আবারও তোমার নাম নিয়ে আমরা যেন দিনটি শুরু করতে পারি। কারণ এই সমস্ত বিনতি প্রার্থনা একমাত্র মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনায় যাই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন তেমনি পৃথিবীতে সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দাও, আর আমরা যেমন আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের প্রত্যেকের সহবর্তী হোক, আমেন। কেবল মঙ্গল ও দয়াল আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব, আমেন। ইম্মানুয়েল সকলকে ধন্যবাদ দিই। আগামী বুধবারে আমাদের বোনের প্রচার আছে, বোন স্টেলা নয়মি বিশ্বাস। যদিও আমি তাকে রিকোয়েস্ট করেছি কন্টিনিউয়াসলি যুক্ত হওয়ার জন্য। আসলে সে আমার সঙ্গে কথা হয়েছে, সে পুরাপুরি প্রিপারেশন নেওয়া হয়ে রেডি আছে সে বুধবারের জন্য। আসলে তারও সামনে পরীক্ষা, যার জন্য তার প্রাইভেট অনেক পড়ার চাপ বেশি, সবসময় ঘরে থাকে না। আমি বলছিলাম, কিন্তু সে থাকে না ওই সময়, ওই যে সময়, সেই জন্য সে যোগ দিতে পারে না। তার ইচ্ছা রয়েছে, সে বুধবারের জন্য পুরা প্রিপেয়ার্ড,
অসুবিধা নাই, সে প্রভুর বাক্যর পরিচর্যা সেদিন অবশ্যই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ আঙ্কেল, একটু যোগাযোগ রাখবেন এবং হ্যাঁ, অবশ্যই। উৎসাহ দিবেন যাতে প্রভুতে থাকে। So, আমি ধন্যবাদ দিই পাস্টর বাদল আপনাকে। আগামীকালকে আমাদের একটি মিটিং রয়েছে এমপি সাহেবের সঙ্গে। প্রার্থনা করবেন যাতে প্রভু সেখানে সাহায্য করেন। যারা আসতে চায় আমাদেরকে সময় দেওয়া হয়েছে 12:30 এবং আমাদের আরসিসিজি প্রতিনিধি দল তার সঙ্গে আমরা এবার সাক্ষাৎ করেছিলাম এবং আগামীকালকে আমরা আবারও তার সঙ্গে সাক্ষাৎ করব। বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে রিডিং খ্রিস্টান চার্চ অফ গডের কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনায় যদি আমরা কাজ করতে চাই, প্রশাসন এবং বিশেষ করে যারা সরকার পরিচালনায় রয়েছেন তাদের সহযোগিতা প্রয়োজন। সো সমস্ত বিষয়ে আমরা তার সঙ্গে আলোচনা করব। প্রার্থনা করবেন যাতে প্রভু এই সন্তানকে ব্যবহার করেন এবং এই সন্তানের দৃষ্টিতে আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন এবং যারা যাবে প্রত্যেকে, বিশেষ করে আমাকে যাতে প্রভু সাহায্য করেন, কারণ সেখানে আমি লিড দিব। পাস্টর অজি সিনহা থাকবেন এবং তার স্ত্রী থাকবেন, আমার স্ত্রী থাকবেন। সো প্রভু যাতে আমাদের মুখের উপরে নিয়ন্ত্রণ নেন এবং এই সন্তানের হৃদয়ে যাতে আগেই তিনি স্পর্শ করেন, যাতে পজিটিভ বিষয়গুলো আসে। So thank you once again, Orpa aunty, thank you for joining with us. Gloria বোন আজকে কোনো কথা বলো না, আমি জানি না তুমি কেমন আছো। David uncle, thank you very much. Have a blessed day.